এর নির্বাচন সত্যি কথা কিনা নির্বাচন হয়নি ভাই, এটা ভুয়া নির্বাচন। এর নির্বাচন মানি না ভাই। যে দ্রব্যমূল্যের যে কত ঊর্ধ্বগতি, এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। মনে করেন আমরা তো দৈনিক ইনকাম করে চলতে হবে, রাস্তাঘাটে হামলা জামালা টামালা হলে আমাকে চলাফেরা করতে অনেক কষ্ট হয়। নতুন মন্ত্রী পরিষদ গঠন হয়েছে, আপনারা কি চান মন্ত্রীদের কাছে? আমি চাচ্ছি যে বাংলাদেশের যে ফাইন্যান্সিয়াল সেক্টর আছে, যাকে অর্থমন্ত্রী দেওয়া হয়েছে, বাংলাদেশের ফাইন্যান্সিয়াল সেক্টরের ভিতরে ব্যাংক, ইন্স্যুরেন্স, লিজিং অ্যান্ড ফাইন্যান্স কোম্পানি, এইসব কোম্পানিগুলোতে স্বচ্ছতা কনফার্ম করার জন্য। আমার জানা মতে বাংলাদেশের অনেক টাকায় দেশের বাইরে পাচার হয়ে যাচ্ছে। এই পাচার বন্ধ করতে হবে। বাংলাদেশের এই ফাইন্যান্সিয়াল সেক্টরে যারা মালিক আছে, অনেক মালিকই তাদের টাকা ঠিকমতো কাস্টমারকে টাকা দিচ্ছে না এবং টাকা লুটপাট করছে। লুটপাট বন্ধ করতে হবে আর কি। ভালো যাতে শিক্ষা ব্যবস্থা তারা যাতে আবার ক্রিয়েট করতে পারে, যেমন এখন যে এই নতুন শিক্ষা পর্যায়ে যেগুলো আসতেছে ওগুলো যাতে আরো বেটার হয়, মানে বাচ্চারা যাতে আরো ভালোভাবে কিছু শিখে, এটাই, বেশি কিছু না, জাস্ট এই মন্ত্রীদের কাছে আমাদের কোনো চাওয়া পাওয়া কিছু নাই ভাই। কারণ কি, বিগত দিনে 3টে বছর দেশ চালাই গেছে, দেশটা খালি উন্নয়নই করছে। আমরা যে কি গরিব মানুষ, এই আমরা ভোট দিয়ে পাশ করাই, আমাদের কোনো এই মন্ত্রীদের কাছে কোনো মূল্যায়নই নাই তাদের কাছে। বিগত দিনের এত বম বম নেতা মন্ত্রীরা, তারাই কিছু দিতে পারলো না, আর এখন এই সরকার এই সব মন্ত্রীরা ভাই আমাদের আর কি দিবে? এদের কাছে কোনো চাওয়া পাওয়ার নাই। নতুন করে নির্বাচন দিলে আমরা হয়তো জনগণ ভোট দিয়ে যাকে খুশি তাকে নির্বাচন করব, সে বেটা খাওন দিক আর না দিতে পারুক, সেটা পরে দেখা যাবে। বিগত দিনে যেভাবে আমাদের মানে দেশ চলছে, খুব ভালো চলছে, উন্নতি যেভাবে হয়েছে ভালোই হয়েছে। এখন আমরা চাই অর্থমন্ত্রী, বাণিজ্য মন্ত্রীর কাছে আমাদের কিছু দাবি দেখা থাকবে। সেটা হলো যেন আমরা যে অর্থনীতিকে যেই দ্রব্যমূল্যের দাম যেন একটু কম থাকে, জনগণ যেন, গরিব দুঃখী মানুষ যেন সেটা ভালো মতো আয়ের সাথে যেন একটা মিল থাকে, সমন্বয় থাকে। এটা আমরা সরকারের কাছে বা বাণিজ্য মন্ত্রী বা যারা মন্ত্রী দায়িত্বে আছেন তাদের কাছে আমাদের এটা চাওয়া পাওয়া। তারা যখন মন্ত্রী হয়েছে তারা যেন দেশের ভিতরে যে যে পদে মন্ত্রী হয়েছে ওই রকমের যেন সুন্দর ও সুষ্ঠুভাবে আমাদের দেশটাকে পরিচালনা করে এবং আমরা যাতে সুখী শান্তিতে চলতে পারি ওই রকমের জন্য তারা চেষ্টা করে। এছাড়া তাদের কাছে আমাদের আর কিছু চাওয়া পাওয়া। মন্ত্রীদের কাছে আমাদের একটাই চাওয়া, আমরা যেন সাধারণ জনগণ সুন্দরভাবে ভালোভাবে জীবনযাপন করতে পারি এবং কি দ্রব্যমূল্য যেন ওনারা নিয়ন্ত্রণের ভিতরে রাখে। আমরা যেন 4টা ভাত যেন আমাদের ইনকাম দিয়ে আমরা যেন খেতে পারি, আর দেশে যেন দাঙ্গা হাঙ্গামা মারামারি কাটাকাটি এগুলো যেন না হয়, ওনারা যেন এগুলোর দিকে ভালোভাবে তাগিদ দেয়, নজর দেয়। মন্ত্রীর কাছে আমি একটা জিনিস চাই, যে আমাদের আইনের সুশাসন, প্রথমত যে আমাদের যে আইনটা আছে সেই আইনটাকে বাস্তবায়ন করতে হবে। নাম্বার 2, যে দ্রব্যমূল্যের যে কত ঊর্ধ্বগতি, এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। তাহলে সাধারণ মানুষ আর টিকে থাকা খুব কঠিন হয়ে যাবে। কারণ নিম্নয়ের মানুষের পক্ষে আপনি 70 টাকা আলুর কেজি, 60 টাকা চাউলের কেজি কিনে খাওয়া খুব দুঃসাধ্য হয়ে গেছে।